প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে খবরের শিরোনামে আসেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। দেবও ইয়ার্কি করে কাঞ্চনকে বলেছিলেন, তুমি যাই করো তাতেই খবর হয়। কাঞ্চন যতটা নিজের কাজে ব্যস্ত, শ্রীময়ীও ততটাই ব্যস্ত। স্টার জলসার বুলেট সরোজিনীর মাধ্যমে শ্রীময়ী মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও ফিরছেন ধারাবাহিকে। তার আগে কৃষ্ভিকে নিয়ে নিজেদের মতো সময় কাটাচ্ছেন তারকা দম্পতি। ভিক্টোরিয়ার সামনে দেখা গেল অভিনেত্রীকে। ভিক্টোরিয়ার সামনে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ভিক্টোরিয়ার সামনে এসেছি, জীবনে বড় দেয়নি, আজকে কে দিল আমায় গোলাপ ও আইসক্রিম। আরেকটি ভিডিওতে তিনি এটাও বলেন, ভিক্টোরিয়া মানেই মানুষের প্রেম পায়, খোলা মাঠ, খোলা আকাশ, সবকিছুই, তবে গোলাপ আইসক্রিম কে দিল সেটাও রহস্য। যে পোশাক পরে তিনি ভিক্টোরিয়া গেছিলেন সেই একই পোশাকে তাকে সপরিবারে কফি শপে যেতে দেখা গেল। সঙ্গে ছিলেন কাঞ্চন, কৃষ্ভি, তার মা, দিদি এবং বোনঝি। কৃষ্ভি দিদিমার কোল থেকে কফি শপের চারদিকটা দেখতে ব্যস্ত। কাঞ্চন ও মেয়ের সাথে গল্প করছেন খোশ মেজাজে। অভিনেত্রী দিদি বলেন, এটা পরিবারের সঙ্গে ডেট। নববর্ষের দিনটাও পরিবারের সঙ্গে কাটিয়েছেন তারা। কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে কালীঘাটের বিখ্যাত বাক্সপুরি খেয়ে নতুন বছর শুরু করেছেন। অপরদিকে পুজোতে আসছে রক্তবীজ 2। জোর কদমে চলছে রক্তবীজ 2 এর শুটিং। আছেন মিমি চক্রবর্তী। সিনেমাতে নিজের স্টান্টের সিন নিজেই করেছেন, কারোর সাহায্য নেননি। সেই সিন করতে গিয়ে ঘটে দুর্ঘটনা, জখম হন মিমি। স্টান্ট করতে গিয়ে পা কেটে রক্তারক্তি কাণ্ড নায়িকার। তার সেই অবস্থা দেখে শুটিংও বন্ধ হয়ে যায়, কিন্তু মিমির সেদিকে ভ্রুক্ষেপ নেই, যেন কিছুই হয়নি। তিনি তখনও চরিত্রে ডুবে আছেন, পরের দৃশ্য করতে ব্যস্ত। রক্তবীজ 2 এর সেট থেকে অনেক ছবি শেয়ার করেছেন। কোথাও তিনি পুলিশের চরিত্রে স্ক্রিপ্ট পড়ছেন, অনেক ছবিতেই আবার অঙ্কুশ এবং আবিরের সঙ্গে দেখা গেল তাকে। মাথায় হেলমেট এবং চোখে সানগ্লাস পরে বুলেটও চড়েছেন। বোঝাই যাচ্ছে এই ছবির সাথে একাধিক ভালো স্মৃতি জড়িয়ে আছে তার। ছবির বেশ কিছু ক্লিপও শেয়ার করেছেন। ছবির পোস্টারের কিছু অংশ শেয়ার করে তিনি লেখেন, পার্ট 2 লোডিং দিস দুর্গাপুজো।